জুলাই আন্দোলনে অবিস্মরণীয় ছিল নারীর ভূমিকা। ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন ছাত্রীরা। মাতার সন্তানকে সাহস জুগিয়ে পাঠিয়েছেন আন্দোলনে। নারী শিক্ষক হয়েছেন শিক্ষার্থীদের অভিভাবক। অথচ আন্দোলন শেষে সেই নারী অনেকখানি আড়ালে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের পাওয়া যাচ্ছে না আর। কোটা সংস্কার আন্দোলন সবচেয়ে গতি পায় 14 জুলাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মন্তব্য আরও উস্কে দেয় আন্দোলনকে। উত্তাল হয়ে ওঠে দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের গেট ভেঙে মাঝরাতে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তারপর ইতিহাস, বুলেট, বোমা, কোনো কিছুই ভয় করেননি নারীরা। ঢাল হয়ে দাঁড়িয়েছেন মিছিলের সামনে। সবসময় ফ্রন্টে তাদেরকে দেখছি, তাদেরকে আসলে ঢাল হিসেবেই দেখছি আমরা সব মিছিলে। বাট এটার পরে দেখা গেছে যে আসলে এই ঠিক জুলাইটা শেষ হওয়ার পর অগাস্ট থেকে যদি আমি বলি আফটার 5th অগাস্টে আসলে বিভিন্ন জায়গাতেই বা টপ জায়গাতেই আমরা নারীদেরকে দেখতে পাইনি। কি পরিবার কি সমাজ, চোখ রাঙানি উপেক্ষা করে রাজপথ কাঁপিয়েছেন নারীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত করা জুলাই যোদ্ধারা এখন করেন সেই সব স্মৃতিচারণ করে। 4 তারিখ বিকালে দেখতেছি যে ফার্ম গেট থেকে রিক্সা নিয়ে আহত মানুষ আসতেছে, বুকে গুলি, হাতে গুলি, চোখে গুলি। কি অদ্ভুত! আমি ওটা দাঁড়া দেখতেছিলাম এবং আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কি একটা সিভিল ওয়ার। আমার দেশে আমারই পুলিশ। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। আমার টাকায় বেতন নেওয়া পুলিশ আমাকে এইভাবে গুলি করতেছে কেন? 6 তারিখ থেকে কিন্তু আন্দোলনের মাঠে পুরোদমে ছিল মেয়েরা, এবং যখন ছাত্রদের উপর এক ধরনের পলিটিক্যাল প্রেশার তৈরি হতে থাকে তখন মেয়েরা কিন্তু মাঠ দখল করে নেয়। যার একটা উদাহরণ বলা যায় 14 জুলাই। আমরা মেয়েরা হাজারে হাজারে কিন্তু আমরা রাস্তায় নেমে এসেছি। তবে কেন এখন সেই সব নারীরা আড়াল হয়ে যাচ্ছেন প্রতিনিয়ত? জুলাই মাসের পরে যেটা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমকে এত বেশি আসলে মেয়েদের প্রতি নেগেটিভিটি, মেয়েদের প্রতি নোংরা কালা ছুড়াছুড়ি, তাদের ভিডিও শর্ট ক্লিপ করে ফেসবুকে বিভিন্ন পেজের মধ্যে ছাড়ার এই ছোট 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 অনেকগুলো বিষয় আছে যেটা মেয়েদের কালেকটিভ সাইকোলজির উপর খুবই নেগেটিভ প্রভাব ফেলেছে। যারা রাজনীতিতে ছিল তাদের জায়গাও আসলে সংকুচিত করার এক ধরনের চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু রাজনৈতিক দলকে আমরা দেখতেছি 30% নারী সদস্য লাগবেই নির্বাচন করতে হলে। সেই কারণে হচ্ছে যে মেয়েদেরকে কিছুটা একনলেজ করা হচ্ছে। সমাজে নারীর অধিকার এবং এজেন্সি নিশ্চিতে কাজ করতে হবে সর্বস্তরের মানুষকে, এমনটাই মনে করেন জুলাই আন্দোলনের নারীরা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।